বিগত কয়েকদিন আগে থেকে মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তাদের টেক্সট বুক থেকে লেসন ওয়াইজ সেন্টেন্সগুলোর বাংলা অনুবাদ সাথে প্রশ্ন উত্তর সাথে বাংলা অনুবাদ এবং অর্থ আমি কিন্তু ক্লাস 1 থেকে 3 পর্যন্ত অলরেডি আপলোড করতে থাকছি ধাপে ধাপে। উদ্দেশ্য, এখন আমরা স্কুলের ছুটিতে আছি ঈদে, এবং যাতে করে তোমরা বাড়িতে বসে তোমাদের লেসন ওয়াইজ টেক্সট বুকটা পড়তে পারো এবং আগামীতে যখন হাফ ইয়ারলি পরীক্ষা আসবে সেই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লিখতে পারো। তো সেই জন্য আমার এই প্রচেষ্টা। আজকে যেমন ক্লাস 2 এর লেসন 8 এর আমি টেক্সটের যে পড়াগুলো সেগুলো করব আর উত্তরগুলো করব। তোমরা দেখতে পাবে যে আমি 80 পেজটায়, এটি তোমাদের টেক্সট বুক ক্লাস 2 স্কাইলার্ক ইংলিশ রিডার। এই বইটি পাতাটি উল্টালে তোমরা দেখতে পাবে এই পেজটি, তারপরে উল্টালে দেখতে পাবে এটে। আমি এই বিষয়ে একটু তোমাদের প্রথমে বলে নিই। দেখো, এখানে যেমন লেখা আছে কন্টেন্টস, আমি মার্ক করে দেখাই যাতে তোমার পড়তে সুবিধা হয়। দেখো, এই যে কন্টেন্টস মানে হচ্ছে যে বিষয়সূচি, মানে এই টেক্সট বুকে তোমার কি আছে এবং তার নাম কি, লেসন কত এবং পেজ নাম্বার কত, এগুলো কিন্তু সমস্ত এই যে এখানে লেসন নাম্বার দেওয়া আছে, তারপরে বিষয়টা কি হেডলাইন দেওয়া আছে, সাথে কিন্তু পেজ নাম্বার কত এখানে কিন্তু লেখা আছে। তোমরা এইগুলো যদি স্মরণ করে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। এই পড়াটা আমি কত লেসনে বলছি, কোন পাতায় কত আছে, কি আছে, সমস্ত কিছু বুঝে যাবে। তো তাহলে এবার আমি একটু ফ্রিলি আরও একবার বুঝিয়ে বলছি। যেমন দেখো, এখানে কন্টেন্টস চলে এসো। এবার কিন্তু আমি যেটা বলবো যে এখানে দেখো লেসন লেখা আছে। লেসন মানে কি, এইগুলোকে বলা আছে। এই যে তাহলে দেখো আজকে 1 2 3 4 5 6 7 8, কিন্তু এতগুলো 7 পর্যন্ত আমি কিন্তু অলরেডি এই পড়াগুলো করে তোমাদের উদ্দেশ্যে ভিডিও ক্লিপের মারফত আমি সেই বার্তা পাঠিয়ে দিয়েছি। তোমরা প্রয়োজনে ইচ্ছা থাকলে তোমরা সেগুলো পড়তে পারো এবং সেই ভিডিও ক্লিপটি পজ করে করে মানে থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু দেখতে পারো আর লিখতে পারো। এখন আমার একটা ইন্টারনাল বিষয়, যদি তুমি নিজের পড়া তোমার বই থেকে মানে টেক্সট বুক থেকে করতে পারো তাহলে ভিডিও ক্লিপ দেখার দরকার নেই। আর যদি দেখো যে না ভিডিও ক্লিপটা একবার দেখার দরকার আছে, অবশ্যই দেখবে, কিন্তু উদ্দেশ্য এবং প্রয়োজন যদি একবার কেন, যদি 1000 বার লাগে তাও দেখতে হবে। আর যদি একবারও প্রয়োজন না হয় দেখার দরকার নেই, কিন্তু উদ্দেশ্য যেটা আমাদের প্রয়োজন, পরীক্ষার প্রশ্নের উত্তর লিখে আসতে হবে, সেই উত্তর সঠিক হতে হবে, সেই উত্তরের বানান ঠিক হতে হবে এবং বানান কিন্তু লেখা পরিষ্কার হতে হবে এবং শুদ্ধ হতে হবে। যাই হোক, আশা করি বলতে পেরেছি। এবার কিন্তু আমি 8 লেসন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলে এসো, সাথে থাকো। আমি বাবু স্যার আর তোমরা আছো আমার ইউটিউব চ্যানেল জেবিএস টিউশন সেন্টার। চলো, চলে এসো এই 8 লেসনে। আমি ম্যাক্সিমাইজ করে নিলাম তোমার সুবিধার্থে। দেখো লেখা আছে লেফট সাইড ওপরে কর্নারে, এটা কিন্তু 8 লেসন, তোমার টেক্সট বুকের সাথে ম্যাচ করে নাও। আর হেডলাইন লেখা আছে মাই মর্নিং, মানে এটা হচ্ছে মাই মানে আমার আর মর্নিং মানে সকাল। তাহলে এখানে লেখা আছে মাই মানে আমার আর মর্নিং মানে সকাল। ওকে, আরও একটা বিষয় তোমাকে ডিপলি মনে রাখার জন্য আমি বলবো, সেটি হচ্ছে এই দেখো এই বিষয়টি মিলাও ভালো করে, এটা কিন্তু 28 পেজ লেখা আছে। ওকে, আমি কিন্তু এগুলোর কিন্তু মানে বলবো না, কারণ তুমি এগুলো নিজেই পারবে, কারণ এই ওয়ার্ডগুলো সমস্ত সেন্টেন্সে আমি বলে দেবো, তুমি যদি প্রয়োজন মনে করে দেখতে পারো। যাই হোক, আমি পড়ছি কিন্তু দেখো,
আই এম রোহিত বসু। আই এম এ বয়। I am 7 years old. I read in class 2. 2 লেখাটা আসছে না। I get up early in the morning. I brush my teeth in the morning. My mother gives me a breakfast. I study from 7:30 a.m. অথবা বলতে পারো 7:30 a.m. to 9:30 a.m. অথবা 9:30 a.m. বলতে পারো। ওকে, আই টেক বাথ অ্যাট 9:45 অথবা বলতে পারো 9:45। এটা বলতে পারো 9:45 AM। AM মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। ওকে, এসো। আই গো টু স্কুল অ্যাট 10:30 AM। মাই ফাদার গোজ টু স্কুল উইথ মি। বাংলা মানেটা পড়বো? আমি কিন্তু বাংলা মানে এর পরে পড়ছি, তুমি চেষ্টা করো এগুলো দেখার। ওকে, কারণ ভিডিও ক্লিপটি বড় হয়ে যাবে। আচ্ছা, চলছে এবার কিন্তু। এই দেখো আমি এইভাবে এটা করে নিলাম। আচ্ছা, এটার বলছি না, এটা তো যা লেখার পড়ার সেটা আমি করেই দিয়েছি এটা দেওয়ার জন্য। আমি কিন্তু এবার পড়ে যাচ্ছি, তুমি সাথে থাকো। নাম্বার 1, মানে যেগুলো আমি পড়ে এলাম এখন কিন্তু এগুলো নাম্বার দিয়ে আমি লিখেছি মোবাইলের সাহায্যে। দেখো বলছি 1, আই অ্যাম রোহিত বসু। আমি রোহিত বসু। 2, আই অ্যাম এ বয়, মানে আমি একটি বালক। 3, আই অ্যাম 7 years old। আমার বয়স 7 বছর। 4, আই রিড ইন ক্লাস 2। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। 5, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। 6, আই ব্রাশ মাই টিথ। আমি দাঁত ব্রাশ করি। 7, in the morning my mother gives me breakfast। সকালে আমার মা আমাকে প্রাতরাশ দেন। 8, I study from 7:30 a.m. to 9:30 a.m। আমি 7:30 থেকে 9:30 পর্যন্ত পড়ি। 9, I take bath at 9:45 a.m। আমি 9:45 স্নান করি। 10, I go to school at 10:30 a.m। আমি সকাল 10:30 স্কুল যাই। 11, মাই ফাদার গোজ টু স্কুল উইথ মি। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যান। এই বাক্যটা কিন্তু মিলল না, আমি একটু বুঝিয়ে বলি যে মাই ফাদার গোজ টু স্কুল উইথ মি, মানে আমার বাবা আমার সাথে স্কুলে যান, কিন্তু এখানে লেখা আছে আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যান। যাই হোক, এটাই তোমরা পড়বে এখন। এরপর চলে এসো প্রশ্ন উত্তরে। আমি দেখাই, দুটো পেজ এখানে তোমাদের জন্য দেয়া আছে। তো একটা হচ্ছে তোমার প্রথম পেজটি হচ্ছে কত 29, সরি, দেখো এখানে লেখা আছে 29, তাহলে এটা ভালো করে দেখো। তারপরে দ্বিতীয়টি হচ্ছে যেটা তোমার 30, সরি 30, এখানে দেখে নাও। আমি কিন্তু এগুলো কিন্তু মানেগুলো একটু বুঝিয়ে নিই কীভাবে কী বলবো, তাহলে তোমার সুবিধা হবে। চলে এসো 1-এ। ও মাই গড, এটা ভুল হয়ে গেছে। এক্সট্রিমলি সরি, একটা কথা বলছি, আমি কিন্তু এখানে পজ, এই যে এটা হাত দিলাম, এটা কিন্তু বন্ধ রেখে দিয়েছিলাম, বুঝতে পারিনি। তো তোমরা কিন্তু দেখার চেষ্টা করো, কারণ এরকম ভিডিও ক্লিপ কথাগুলো অনেকবার বলা হয়েছে। আমি উত্তরে চলে আসছি, প্রশ্ন উত্তরে, কেমন? দেখো লেখা আছে যে এখানে লেসন 8 মাই মর্নিং অ্যাক্টিভিটি আনসার। তাহলে 1-এ চলে এলাম।
লেখা আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, মানে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। যেমন এক, আমি পড়ছি কিন্তু, একে লেখা আছে যে তোমার রোহিত রোহিত এজ 7 years ওল্ড, মানে রোহিতের বয়স 7 বছর। এবার কিন্তু টুয়ে চলে এসো, লেখা আছে যে রোহিত টেক্স বাথ অ্যাট 9:45 AM, মানে রোহিত 9:45 স্নান করে। ওকে, এরপর চলে এসো থ্রিতে, যে তোমার রোহিত গেটস আপ অ্যাট আর্লি ইন দ্য মর্নিং, মানে রোহিত খুব সকালে ঘুম থেকে ওঠে। এরপর চারে বলবো যে রোহিত ব্রাশেস হিজ টিথ, মানে রোহিত দাঁত ব্রাশ করে। চলে আসবো কিন্তু পাঁচে, পাঁচের যে কোয়েশ্চেন আনসার হচ্ছে কি, যে তোমার দেখো এখানে আছে যে রোহিত রিডস ইন ক্লাস 2, মানে রোহিত দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তারপরে দেখো ফাইভে কোয়েশ্চেন টু এর রুলসে এসো, লেখা আছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট, মানে ওই মানে তোমার পাঠ্যাংশ থেকে শব্দ নিয়ে এই গ্যাপগুলো কিন্তু ফাঁকা জায়গাগুলো পূরণ করো। আমি কিন্তু বলেছি তোমাকে প্রথমেই যে আমি কিন্তু শুধু উত্তর বলবো, অন্য কিছু বলবো না। তাহলে সিক্সে চলে এসো, রোহিত ইজ 7 years ওল্ড, মানে রোহিতের বয়স 7 বছর। তুমি অপেক্ষা করছো সাতের জন্য, আমি নিয়ে চলে এসেছি সাত, তো চলে এসো এখানে। তাহলে এখানে আছে যে রোহিত ব্রাশেস হিজ টিথ, মানে রোহিত দাঁত ব্রাশ করে। চলে আসবো এইটে, রোহিত রিডস ইন ক্লাস 2, মানে রোহিত দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তারপরে নাইন, যে রোহিত গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে রোহিত খুব সকালে ঘুম থেকে ওঠে। তারপরে আনসার দেখো যে রোহিত, সরি আমি তো কোয়েশ্চেনগুলো বলিনি, একটু এক্সট্রিমলি সরি, মানে প্রথমে উত্তরগুলো কোয়েশ্চেনটা আমি বলেছি তো শুধু আচ্ছা এই কটা কিন্তু উত্তরগুলোই শুধু বলছি, একটু মানে একবারে এক্সট্রিমলি সরি। তো দেখো প্রশ্নটা তোমরা দেখে নেবে বই থেকে, এটা ভুল হয়ে গেছে, যে রোহিতস মাদার গিভস হিম ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, মানে সকালে রোহিতের মা তাকে প্রাতরাশ দেন। ওকে, আর তোমার এবার থ্রিতে এসো, লেখা আছে যে আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন ইন আ ফিউ ওয়ার্ডস, মানে কয়েকটি শব্দে উত্তর দাও। তাহলে 11-এ বলছি যে কোয়েশ্চেন বলছে যে হাউ ওল্ড ইজ রোহিত, মানে রোহিতের বয়স কত, তো এখানে উত্তর লিখেছে যে 7 years ওল্ড, মানে 7 বছর বয়সী। তারপরে এসো 12-এ, মানে 12-তে, যে কোয়েশ্চেন বলছে হোয়েন ডাজ রোহিত গেট আপ, মানে রোহিত কখন বিছানা থেকে ওঠে, তো উত্তর লিখেছে আর্লি ইন দ্য মর্নিং, মানে খুব সকালে। এরপর প্রশ্নটা 13 নম্বরে কী আছে সেটাই পড়ব। লেখা আছে কোয়েশ্চেন যে হোয়েন ডাজ হি গো টু স্কুল, মানে হচ্ছে যে সে কখন স্কুলে যায়, তো উত্তর লিখেছে যে অ্যাট 10:30 AM, মানে সকাল 10:30 তারপর চলে এসো কোয়েশ্চেন 14-তে, লেখা আছে কোয়েশ্চেন যে হোয়াট ক্লাস ডাজ রোহিত রিডস ইন, মানে রোহিত কোন শ্রেণীতে পড়ে, তো আনসার লেখা আছে ক্লাস 2, মানে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তোমার চলে এসো কোয়েশ্চেন 15-এ, তো হু গোজ টু স্কুল উইথ রোহিত, মানে রোহিতের সাথে কে স্কুলে যায়, তো এখানে উত্তর লিখেছে যে হিজ ফাদার, মানে তার বাবা। আরও একটা বিষয় যেটা আমরা বলবো এখন লাস্টে, যে এখানে লেখা আছে যে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং লেটার্স টু মেক ওয়ার্ডস, মানে নিচের বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এখন কোয়েশ্চেন বলছে এটা, কিন্তু উত্তর হবে ব্রাশ, মানে ব্রাশ। ওকে, তারপরে 16-র প্রশ্নটা আমি পড়বো, উত্তর সাথে বলবো, যেমন স্টাডি মানে পড়াশোনা করা।
তারপরে তোমার 18 লেখা আছে যে মর্নিং মানে সকাল, কিন্তু এই কথাটার এটা কিন্তু উত্তর, ভালো করে দেখে নেবে। আমি যাব সাথে 19-এর, যে আর্লি মানে তাড়াতাড়ি। ওকে। আর ক্লাস মানে শ্রেণী, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 21-এর কোয়েশ্চেনটা যে লেখা আছে স্কুল মানে সকাল। চলে এসো 5-এ। ওকে, 5-এ কী লেখা আছে পড়ছি, গিভ দ্য বেঙ্গলি মিনিং, মানে বলছে বাংলা অর্থ দাও। তাহলে এখানে তোমার স্টাডি মানে পড়াশোনা। তারপরে চলে এসো 23-এ, যে লেখা আছে টেক মানে লওয়া। আর যাবো এবার 24-এ লেখা আছে যে আর্লি মানে তাড়াতাড়ি। 25-এ লেখা আছে যে ক্লাস মানে শ্রেণী। আর কিন্তু মার্ক করছি না, দেখো সরি দেরি হয়ে যাচ্ছে। এবার দেখো গেট আপ মানে 26-এর প্রশ্নটা দেখো, যে গেট আপ মানে ঘুম থেকে ওঠা। আর 27-এ বলছে ব্রেকফাস্ট মানে প্রাতরাশ করা। এবার কিন্তু 6-এরটা পড়ছি রাইট দ্য অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ লেখো। তো গিভ মানে টেক মানে লাওয়া, কিন্তু গিভ মানে দেওয়া। 29-এ বলছে ফাদার মানে বাবা, কিন্তু মাদার মানে মা। 30-এর কোয়েশ্চেনে বলছে আর্লি মানে তাড়াতাড়ি, কিন্তু লেট মানে দেরি। 31-এ বলছে মর্নিং মানে সকাল, কিন্তু নাইট মানে রাত্রি। 32-এ বলছি মাই মানে আমার, কিন্তু ইয়োর মানে তোমার। 33-এর কোয়েশ্চেন বলছি বয় মানে বালক, কিন্তু গার্ল মানে বালিকা। তারপরে 7 ম্যাচ করছি এর সাথে বি। তাহলে দেখো এখানে লেখা আছে কি, যে এটা মার্ক করে নিই। কোয়েশ্চেন 34-এ যে আই স্টাডি ফ্রম, তোমার এখানে যে উত্তরটা লিখেছে যে আই স্টাডি ফ্রম 7:30 টু 9:30 AM, মানে আমি 7:30 থেকে 9:30 পর্যন্ত পড়ি। এটা হবে কিন্তু উত্তর। চলে এসো 35-এ, যে কোয়েশ্চেন তো এটা ছিল, তো আনসার বলছে যে আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, মানে হচ্ছে যে আমার 7 বছর বয়স। ওকে, একটু ভুল বললাম। তারপরে 36-এ লেখা আছে কি দেখো, যে এখানে উত্তর লিখেছে যে মাই ফাদার গোজ টু স্কুল উইথ মি, মানে হচ্ছে যে আমার বাবা আমার সাথে স্কুলে যান। তারপর পড়ছি দেখো 37-এ লেখা আছে, উত্তরটা পড়ছি যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে আমি খুব সকালে ঘুম থেকে উঠি। এরপর 38 কোয়েশ্চেন আছে, তো 38 কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখো। উত্তরটা বলছি যে ইন দ্য মর্নিং মাই মাদার গিভস মি ব্রেকফাস্ট, মানে সকালে আমার মা আমাকে প্রাতরাশ দেন। আচ্ছা, তো বিদায় নেওয়ার পালা। এই লেসন শেষ করেছি। তোমরা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে এগুলো কিন্তু পড়বে আর খাতায় নোট করবে। ওকে, বিদায় বেলায় জানাই যে তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়ো, এবং ঈদের পরে আমরা কিন্তু স্কুলও খুলে যাবে আর টিউশনও পড়া শুরু হয়ে যাবে। তাহলে কিন্তু এসো, দেখা হবে। আর বাড়িতে টিউশন পড়া শুরু করেছি, আবার শুরু হবে। তোমরা কিন্তু গভীর মনোযোগ সহকারে পড়ে আবার কিন্তু আহ, আমরা কিন্তু সেই আনন্দ উপভোগ করব। ধন্যবাদ, বেস্ট অফ লাক, গুড নাইট।